হ্যালো, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা শিখতে চলেছি সর্বজনীন গেট। এর আগে আমরা লজিক গেটের প্রকারভেদ এবং মৌলিক গেটের চিত্র সম্পর্কে দেখেছি এবং তাদের পাশাপাশি তাদের ট্রুথ টেবিলও দেখেছি। আজকে আমরা শিখতে চলেছি ন্যান্ড গেট এবং নর গেট, যেটি সর্বজনীন গেট বলা হয়। সর্বজনীন গেট কেন বলা হয় একটু সংক্ষেপে তোমাদের বলে নিই যে এই ন্যান্ড গেট এবং এই নর গেট দিয়ে মৌলিক গেট অঙ্কন করা যায়, অর্থাৎ সমস্ত গেট অঙ্কন করা সম্ভব হয় যেই গেটের দ্বারা, তাকেই বলা হয় সর্বজনীন গেট। তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে তোমাদের লিখতে হবে এইভাবে যে যেই লজিক গেট দিয়ে মৌলিক গেটগুলো অঙ্কন করা সম্ভব হয় বা অঙ্কন করা যায় তাদেরকে সর্বজনীন গেট বলে, এবং এটি পরীক্ষাতে আসে। তো দেখো, সর্বজনীন গেটে আছে ন্যান্ড গেট। একটু খেয়াল করে দেখো তো, এখানে ন্যান্ড তো লিখছি, এখানে কি আছে? অ্যান্ড আছে এবং এন আছে না? মূলত অ্যান্ড বলতে আমরা কি বুঝাই? এই যে এইটি হচ্ছে আমাদের অ্যান্ড গেট, তাই না? এর সাথে নট আছে, তার মানে অ্যান্ডের পরে একটি নট আছে, এটি মূলত আমাদের হচ্ছে ন্যান্ড। অ্যান্ডে আমাদের কি হয় বলো তো? এ এবং বি দিলে এ বি গুণ আকারে আসে, তাই না? এবং এই নট কি করে? নটটা কি করে? এটাকে উল্টায় দেয়, অর্থাৎ ইনপুটে যা থাকে সেটা কি করে? সে পূরক করে দেয়। ঠিক দেখো, এই ন্যান্ড গেটেরও আউটপুটটা কী হয়েছে? এ বি বার হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো নর গেটের ক্ষেত্রে, নর গেটের চিত্রটিও দেখো তো। ন্যান্ড গেটের চিত্রটিও কি আছে? ডি এর পরে কি জাস্ট এই নট বোঝাতে একটি সার্কেলটা নেওয়া হয়েছে, ত্রিভুজটা নেওয়া হয়নি। এই সার্কেলটা এখানে দেওয়ার মানে আমরা বুঝবো যে তার সাথে নট আছে। ঠিক এক্ষেত্রেও দেখো অর গেট করা হয়েছে, তার সাথে একটি সার্কেল দেওয়া হয়েছে, তার মানে বুঝতে হবে এটা অরের সাথে নট আছে। তাহলে সেটা কি হচ্ছে? অরের সাথে নট থাকলে নর হয়ে যাচ্ছে। দেখো, মূলত আমাদের অর ছিল, অরে যখন কোনো ইনপুট ছিল এ বি, সেটি আমাদের কি পেতাম? এ প্লাস বি। তাহলে এর সাথে যদি আমি আরেকটা নট লাগাই, তো এই নট গেটের ইনপুট হচ্ছে এ প্লাস বি, তাহলে এটি বিপরীত করে দেবে, অর্থাৎ এ প্লাস বি ইনপুটে আসে, আউটপুটে কী হবে? তার বিপরীত বার। ঠিক তেমনটি হয়েছে। দেখো, নট গেটের আউটপুটে কী আসছে? এ প্লাস বি বার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ন্যান্ড গেট আঁকতে পারতেছি, লজিক গেট এটি আঁকতে পারতেছি। তোমাদের পরীক্ষা আসলে কিন্তু এই জিনিসটা আঁকতে হবে না, এটা তোমাদের বোঝার সুবিধাতে দিয়েছি এই দুটি। তো আমরা এটি আঁকতে পারলাম, এটি আঁকতে পারলাম, এবং পাশাপাশি যে কেন হচ্ছে এটা, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন দেখবো আমরা এদের ট্রুথ টেবিল। তো ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কী হবে? দেখো, আমি এখানে লিখে নিয়েছি। এ বি, তো বি অর্থাৎ এই যে একদম ডান দিকের ইনপুটকে আমরা কি করব? 0 1 0 1, আর তারপরেরটাতে 0 0 1 1, এইভাবে দিব। ঠিক আছে? এটা হচ্ছে দুই ইনপুটের ক্ষেত্রে আমরা করছি, এবং আউটপুটে কি আছে? এ বি বার। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে যখন অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হচ্ছিল? এ বি গুণ হচ্ছিল। গুণ হলে কি হয়? কোনো কিছুর সাথে 0 গুণ দিলে কি হয়? 0 হয়, বাদ বাকি সময় 1 হয়। এবং সেক্ষেত্রে আমরা একটি জিনিস তোমাদের বলেছিলাম যে যদি সকল ইনপুট 1 হয়, সেক্ষেত্রে অ্যান্ড গেটের ক্ষেত্রে 1 হয়, বাকি সবসময় 0 হয়। ঠিক তার উল্টাটা হবে এখানে। যদি সকল ইনপুট 1 হয়, সকল ইনপুট 1 হলেই কি হবে? 0 হবে, বাদ বাকি সময় কি হবে? 1 হবে। অর্থাৎ সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, বাদ বাকি সময় 1 হবে। আমাদের এই জিনিসটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে কি আমাদের মুখস্থ করার প্রয়োজন হবে? আশা করি হবে না। আমরা যদি একটু বুঝে বুঝে যদি পড়ার চেষ্টা করি, অবশ্যই আমরা এগুলো সবগুলো পড়তে পারবো আশা করি। এখন দেখো, নর গেটের ক্ষেত্রে কি আছে? এ প্লাস বির ওপরে বার আছে। আমরা যখন শিখেছিলাম যে অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি, অর্থাৎ শিখেছিলাম কি? যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুটে 1 দিচ্ছিলাম। এটি তার বিপরীত হবে, যে কোনো একটি ইনপুট 1 হলেই 0 হবে, তাই না? তাহলে আমি আগে বসিয়ে নিই 0 1 0 1 1, সরি 0 0 1 1। এক্ষেত্রে কী হবে? যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0। তাহলে দেখো, এখানে দেখো একটি 1 আছে, তাহলে 0। যেখানে একটি 1 আছে, মানে সর্বনিম্ন একটি 1 থাকবে, সেখানে 0 আমি দিয়ে দিচ্ছি, বাদ বাকি সময় আমার কি হবে? 1 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো ন্যান্ড গেট এবং নর গেট। এখন এই যে ন্যান্ড গেট এবং নর গেট আমরা এখানে আঁকলাম এবং ট্রুথ টেবিল আঁকলাম,
এটা আমরা বুঝতে পারছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।